আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সন্তানদেরকে মা বাবার আদব শিক্ষা দেওয়ার তৌফিক দান করে, আমিন। ও মুসলমান ইমানদার, আপনার আমার খেদমত করবে, এজন্য সন্তানটাকে কি করা দরকার? সন্তানকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করা দরকার। কোন সিলেবাসে পড়াইতেছেন? স্কুলে গিয়ে খবর নিয়েছেন? এখানে জায়গা কিনলে এত কষ্ট করে, বলে ছেলের জন্য শহরে জায়গা কিনলাম যেন ছেলে ভালো বসবাস করে। ছেলের জন্য শহর থেকে কাপড় কিনে নিয়ে আসেন, ছেলের জন্য দামি জুতা কিনে নিয়ে আসেন। বাবা প্লাস্টিকের জুতা পরে আর সন্তানের জন্য চামড়ার জুতা কিনে নিয়ে আসে, যেন সন্তান জুতা পরে যেন আরাম পায়। দুনিয়ার সব আরামের ব্যবস্থাই তো করলেন, দুনিয়ার সন্তানের জন্য দামি জায়গায় ঘর বানাইলেন, আখিরাতের সন্তানের জন্য দামি ঘরটা কেন আপনি বানাইলেন না? আমার ভাই, সন্তানের শিক্ষা দীক্ষার মাধ্যমে সন্তান হয়তো জাহান্নামে যাবে অথবা জান্নাতে যাবে। এজন্য বর্তমানে আমাদের স্কুলের যে সিলেবাস, এই সিলেবাস অনুযায়ী আমাদের সন্তানরা যদি পড়াশোনা করে, আমাদের সন্তানরা মৃত্যুর সময় দুনিয়া থেকে ঈমান নিয়ে যাইতে পারবে না। আওয়াজ করে বলেন, কথা ঠিক না ব্যাঠিক? এমনিই তো সন্তানদেরকে আমরা আমাদের আয়ত্ত রাখতে পারি না। আরে ক্লাস 4 এর পোলাপান, ক্লাস 4 পরে 4, বয়স মাত্র 11 বছর, এখনই প্রেম করে। এমনি তো ধরে রাখতে পারি না। আবার যদি স্কুলের বইয়ের মধ্যে প্রেম প্রীতি শেখানো হয়, প্রেম কেমনে করতে হয়, চিঠি কিভাবে লাগবে, এগুলো যদি স্কুলে শেখানো হয়, এমনি তো ধরে রাখতে পারবো না। এজন্য আমার ভাই, আল্লাহ শুকরিয়া আদায় করেন, আমরা যে মাদ্রাসার মাহফিলে আসছি, খালাসপীর আদর্শ ইসলামিয়া মাদ্রাসা, এখানে 3টা ছেলে হাফেজ হয়েছে, আর অনেকে হাফেজ হবে। আপনি আপনার সন্তানটাকে হাফেজ বানান, দুনিয়াতেও কপাল খুলে যাবে, আখিরাতেও কপাল খুলে যাবে। আপনি খুব তালাশ করে দেখবেন, ভালো করে দেখবেন, কোন ইমাম সাহেবের আব্বা আম্মা বৃদ্ধাশ্রমে থাকে না। আওয়াজ করে কোন ঠিক যাবে? ঠিক। ইমাম সাহেবের বেতন কত? 3000, 5000, 7000, 10000, 15000। আর এক একজন ব্যাংক কর্মকর্তা, এক একজন শিক্ষিত মানুষ বড় বড় চাকরি করে। এই এত টাকা থাকার পরেও মা বাবাকে বৃদ্ধাশ্রমে রাখে, টাকা পয়সার জন্য না, তার অন্তরে মা বাবার মহব্বত ছিল না, মা বাবার খেদমত করতে হয় এটা সে ভুলে গেছে। এজন্য আমার ভাই, সন্তানটাকে কোরআন শিখান, আপনার লাভ হবে। আর যদি সন্তানকে কোরআন না শিখান, দুনিয়া তো জিল্লতি, আখিরাতেও জিল্লতি।